হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি বাইরে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার দাদু বাড়িতে, কারণ দিদার শরীরটা ভীষণ খারাপ। আর অনেক দিন আমি শিলিগুড়িতে থাকি জন্য যেয়ে ওঠা হয় না। তো বাড়িতে যখন এসেছিলাম, এবার মাকে বলছিলাম, মা চলো আমরা দাদু বাড়িতে এবার গিয়ে ঘুরে আসি। তো এখন বাসে উঠে গেছি, বাস থেকে এখন যাব, একটু ভেঙে ভেঙে যেতে হবে, কারণ আমার দিদা বাড়ি তপন করধোতে। তো সেখানে একটু কাট করে যেতে হয়। এই যে আমরা চলে আসলাম চকবিঘু বাস স্ট্যান্ড। চকবিঘু বাস স্ট্যান্ড থেকে আবার একটা বাস ধরে যেতে হবে তপন অবধি। তপন থেকে আবার টোটো করে তারপরে করদোহতে। তো একটু হালকা হালকা ঠান্ডা ছিল, আর টোটোতে যেতে তো বেশ হাওয়াই লাগছিল, ওই জন্য আমি কান টান পুরো ঢেকেছিলাম। তো এখন আমি যাচ্ছি দিদা বাড়িতে টোটো করে, তপন নেমে গেছি। তো এবার এসে মিষ্টি নেওয়া হচ্ছে, মা মিষ্টি নিল বাড়ির জন্য, দিদাবাড়ির জন্য। আর আমার দিদাবাড়িতে একদম সামনে বাজারের মধ্যে, মানে ব্রিজ আছে যে করদহ, সেই ব্রিজ সামনেই একদম সম্পূর্ণ বাজার বসে ওখানে, সবজি বাজার থেকে এবং যে কোনো দোকান থেকে, যেহেতু গ্রামের মধ্যে। আর এখন আগে ছিল না এরকম প্রপার, এখন ব্রিজটা হওয়ার পর অনেকটাই ভালো হয়ে গেছে রাস্তাঘাট। তো আমরা নিয়ে এখন দিদাবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে আমার মামার একটা দোকান আছে, তো এই দোকান মানে সমস্ত কসমেটিক্স বলো এবং যা যা লাগে, চিপস চকলেট সমস্ত রকম কিছুই রাখে। তো এই যে দিদাবাড়ির জায়গাটা একটু ডাউন, তো এখানে সব বাড়ি একটা নিচা হয়ে গেছে, যেহেতু রাস্তাটা মানে উঁচা হয়ে গেছে অনেকটা, তাই জায়গাটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো এই যে সামনেই আমি দিদাবাড়ি। দিদার প্রচণ্ড শরীর খারাপ, কোমরে অপারেশন করা হয়েছে, তো যার জন্যই দিদাকে দেখতে আসার, অনেক দিন বাদেই দিদাকে দেখলাম। এই যে বসে আছে, আর আমি দিদার পেছনে একটু লাগলাম যে দিদা তুমি নাইটি পরে আছো। আসলে অপারেশন হয়েছে, যার জন্য মামা শাড়ি পরতে এখন বারণ করে। শাড়ি পরে আবার শাড়ি সায়া সমস্ত কিছু পরতে হবে, ক্যারি করতে পারবে কি না, তাই দিদাকে নাইটি পরা, মানে নাইটি পরতে বলা হয়েছে। তো ওই যে আমার মামি ছিল, মামি রান্নাবান্না করছে। তো এখন দেখো, এটা আমার দিদা বাড়ি, এখন আমি যাচ্ছি আমার মায়ের মামা বাড়ি, মানে এটা আমার মামা বাড়ি ছিল, আর এখন যাব আমার মায়ের মামা বাড়ি। দেখো কতটা ডিস্টেন্স। ছোটোবেলা বেশ মজায় কাটতো আমাদের এই সময়গুলো। এখন এই দিকে রাস্তা হয়েছে, আগে ছিল পুরো এই বাড়ি থেকে বের হয়ে ও বাড়ি, মানে মুখোমুখি বাড়ি ছিল। তো এখন এই দিকে যেহেতু রাস্তা হয়েছে, তাই কিছুটা। তো দেখো কতটাই সামনে আমার মার মামা বাড়ি। তো এখন আমরা ঢুকে যাচ্ছি, কিন্তু এখানেই অনেক প্রায় মাটির বাড়ি এখনও আছে, যেটা এখানে দেখা যায় আর ভালোও লাগে। তো এগুলো পুরনো কিছু স্মৃতি, যেগুলো ছোটোবেলা আমরা দেখছি চলছি, তো সে সমস্ত কিছু কিছু জিনিস এখনও এখানে আছে, দেখি। তো সবাই যে যার যার মতো কাজে ব্যস্ত, সবাইকে আমি ডাকছিলাম, কারণ অনেক দিন বাদে আমি দাদু বাড়িতে, মামা বাড়িতে গেছি। আর এটা হচ্ছে আমার মার মামা বাড়ি, যেখানেও তো অনেক দিন বাদেই আসা হয়েছে। তো দেখো দিদা এখন কাজ করছে, ওদের মোমো টোমোর দোকান আছে, যার জন্য দিদা এখন সব কাটছে। আর এটা আমার মার মামার ছোটো মামার মেয়ে, তার এটা বাচ্চা ছেলে হয়েছে, খুবই ছোট। তো মা ওকে দেখেনি, ও প্রথমবার দেখলো এসে, যেহেতু পিসি হয়। আর আমার মেয়েকে আমার মামা, মানে আমার মায়ের বড় মামার ছেলে, তো ওর পেছনে লাগছে, যেহেতু ও সম্পর্কে দাদু হবে, তার জন্য লাগছে। তো তারপরে ও তো একটুখানি লজ্জাই পাই। আর দেখো এখানে আমার মামা টিউশনও পড়ায়, তো এই জায়গাটা টিউশনই পড়ায়। আগে যখন আমরা ছোটোবেলা আসতাম, তখন এটাই ছিল দিদাদের সামনের উঠান, এখন এটা পেছন হয়ে গেছে, আর সামনেটা চেঞ্জ হয়ে গেছে, অন্য জায়গায় সামনে হয়ে গেছে। তো এখানে এখন পড়াশোনাই করাই। আর এখানে আছে একটা ঠাকুর ঘর, পুজো দেয়, যেহেতু এখন আর এই সাইডটা পেছন পড়ে গেছে, তো এই ঘরটা এখন ঠাকুরের জন্য করছে, আর মামা টিউশন পড়ায় বারান্দায়। আর দেখো এবার আমরা চলে আসলাম রাস্তায়, ব্রিজ যেখানে আছে সেখানে, কারণ আমি দেখিনি অনেকটা সময় পরে আসলাম ব্রিজ হওয়ার পরে, কারণ এর আগে একবার আসলাম তখন ব্রিজ হয়নি তৈরি। আর চারিদিকে দেখো এত সুন্দর সর্ষা ফুল ধরেছে, আর আমার তো সর্ষা ফুলের খেতে ছবি তোলার খুব
ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু ছোটোবেলায় সেই জিনিসটা হয়নি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ফটো ভিডিও করা হয়, তাই ইচ্ছা আগ্রহটাও বেশি জাগছে। তো এখানে দেখলাম একটা সুন্দর মন্দির, শিব মন্দির হয়েছে, আগে এটা ছিল না। আর ওই যে নদী, ছোটোবেলায় এই নদীটার ওপরে, এখন তো ব্রিজ হয়েছে, আগে ছিল বাঁশের যে বাঁশ কেটে কেটে যে মাচা করা হয়, সেই মাচার ব্রিজ তৈরি করা ছিল। ওই ব্রিজ দিয়েই সাইকেল, বাইক এগুলো আসা যাওয়া হতো। আবার নৌকাও ছিল, নৌকা দিয়েও মানুষ পারাপার হতো। তো এখন তো ব্রিজ হয়ে গেছে, এখন আর চিন্তা নাই, মানুষ ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে, সুবিধাও অনেক বেড়ে গেছে। তো অনেক দিন পরে আসলাম, খুব ভালো লাগছিল দেখতে। খুব কম সময়ের জন্য আসছি, তো প্রথমে ভাবছিলাম থাকবো না, আবার চলে যাব। তো সবাই থাকতে বললো, ওর জন্য থাকলাম, কারণ অনেক দিন বাদে আসলে যা হয়। তো চারিদিকটা ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। ছোটোবেলায় সবাই মিলে আসতাম, জানো তো, মামা মাসি তাদের ছেলে মেয়ে ভাই বোনরা, আমরা সবাই একসাথে থাকতাম। এখানে নদীতে এসে স্নানও করেছি আমরা সবাই মিলে। আমি যদিও সাঁতার জানি না, তো খুব কম দূরে যেতাম, কাছেই থাকতাম। আর আমার মেয়ে দেখো এইদিকে এখন নদীর পাড়ে নামছে সামনে। ও তো এইভাবে খুব কম সামনে থেকে দেখছে, যার জন্য ওরও খুব ভালো লাগছে যে নদীতে গিয়ে দেখছে জল এত সামনে কাছে, বেশ মজা লাগছে ওর। তারপরে এখান থেকে আমরা আবার চলে যাব সেই সর্ষে খেতে। আমার এত ভালো লাগছিল যে সর্ষে ক্ষেত, আর এটা আমার মাথাতেও ছিল না যে এখানে জমিতে তো সর্ষে ফুল লাগানোই হবে, সর্ষে লাগানো হবে। তো তারপরে দেখি আমাদের তো সেই ভালো লাগলো। তো দেখো এখানে সাইডে লাগানো। তো আমার মেয়ে দেখো এখন নাচতে নাচতে চলে গেল, আর এই যে আমিও এখন চলে আসলাম জমির আল ধরে হাঁটতে হাঁটতে। তো এইদিকে চারপাশে সর্ষেও লাগিয়েছে, আবার আলু চাষও করছে, আলুও লাগিয়েছে। তো দেখছিলাম গাছগুলো খুব ছোট ছোট ছিল, সবে ছোট ছোট একটু ফুল হয়েছে, এগুলোতে তো এখনো ধরেনি, একদম ছোট। আর আমরা যেটাতে গেছিলাম সেটা ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে, ওখানে একটু হয়েছে। আর এই সামনে আলু আলু লাগানো হয়েছে, দেখো এটা কি সুন্দর আলু। তো আমরা দেখছিলাম, আর এই জমির আল দিয়ে হাঁটতে অনেকদিন পরে হাঁটলাম, বেশ ভালো লাগছিল। আর হালকা হালকা রোদও ছিল, বেশ সুন্দর লাগছিল। যদি রোদ না থাকতো তাহলে হয়তো ওয়েদারটা এতটা সুন্দর হতো না, আর এত সুন্দরভাবে হয়তো মজা নিতে পারতাম না। তো যেহেতু ওয়েদারটা ভালো ছিল, বেশ ভালো লাগছিল রোদের মধ্যে জমিতে গিয়ে থাকতে। তো সর্ষে খেতে দেখি আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফুল, আর এত ভালো লাগছিল দেখতে, অনেক দিনের ইচ্ছাও ছিল। তো মা আর আমি মিলে আর আমার মেয়ে মিলে চলে গেলাম। মাই আমাকে নিয়ে যাচ্ছে যে চল তুই ভিডিও নিবি, ফটো তুলবি, ওখানে সর্ষের ক্ষেত আছে। আর আমার দাদুও বলছিল যে সর্ষে লাগানো হয়েছে। চলো তো আমরা যাই। তো এখন আমরা চলে যাচ্ছি, আর আমার মেয়ে তো সবার আগে আগে যাচ্ছে, কারণ আমি এতদিন পরে দেখলাম, আর ও তো দেখেইনি, এই দেখলো, যার জন্য আরও পড়েও যাচ্ছিল। কারণ জমির আল দিয়ে হাঁটতে সত্যি একটু সাবধানে হাঁটতে হয়, না হলে পা পড়ে যায় সাইড থেকে, যেহেতু চিকন রাস্তা একদম। আর দেখো সুন্দর ফুল চারিদিকে, যতটা দূর থেকে সুন্দর লাগে, কাছে আসলে গ্রিনটা বেশি হয়ে যায়, দূর থেকেই বেশি সুন্দর লাগে দেখতে, চারিদিকে হলুদ হলুদ। তো দেখো আমার মেয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে নিল, আমরাও বেশ কিছুটা ছবিও তুলেছি, আবার ভিডিও করছি। তো সমস্ত কিছু নেওয়া হলো। এদিকে এখন দিদাবাড়িতেও যেতে হবে, কারণ এসে আমরা থাকবো না, সেই অনুপাতেই আমরা তাড়াতাড়ি চলে যাবো জন্যই বাড়ি চলে যাচ্ছি। কারণ দিদার সাথে একটু কথা টথা না বললে তো হবে না, এতদিন বাদে আসছি। মা বলছে যে চল, নালে দিদা কি ভাববে যে এসে আমি চলে এলাম। তো তার জন্য চলে যাচ্ছে মা আমাকে রেখে। ওই দেখো মা চলে গেছে, মার পায়ে ব্যথা, তবুও মা আমাকে এক্সাইটেড হয়ে চল 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 যাই। আর মারও ভালো লাগে, যার যার জায়গা, ছোট জন্মস্থান তার কাছে সবসময় প্রিয়। তো আমার মায়ের কাছেও এটা বরাবর, মাই আমাকে এক্সাইটেড করে চল চল নিয়ে যাই তোকে। মা বসেনি বেশিক্ষণে এসে। তো তারপরে আমরা এখন দেখো করদহুর একটা মোস্ট ভাইরাল জায়গা, এই যে এটা আমার মার বড় মামা, তো সেখানেই যাচ্ছি। জল ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, তো সেখানেই আমাকে দাদুই বলে চল ওখান থেকে তোকে ঘুরাই নিয়ে আসি। তো তার জন্য আমরা থাকলাম যে না একটু ভিডিও ক্লিপ নিব। তো দেখো এখানে তোমাকে ভিডিও ক্যামেরায় তুলে নিলাম। তো সবাই যেহেতু বড় বড় হয়ে গেছে, মা বলছে যে এটা আমার মেয়ের মেয়ে, পরিচয় দিচ্ছিল, কারণ অনেক দিন ধরে যাওয়া আসা নাই। তো
গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর। শহর আলাদা, গ্রাম আলাদা, কিন্তু আমার মনে হয় গ্রাম আর শহরের মধ্যে গ্রামের সৌন্দর্যটা সত্যিই একটু অন্যরকম। চারিদিকে মুক্ত খোলা আকাশ আর হাওয়া আর সবুজে সবুজ, চোখে দেখতেও বেশ ভালো লাগে যে সবুজে চারিদিকে ভরে থাকে এবং গ্রামের খোলা আলো বাতাস, রাস্তাঘাট ভালো লাগে চারিদিকে। তো এখানে দেখো জমিতে এখানেও অনেক কিছু লাগানো হয়েছে, সর্ষে, আলু, এদিকে আলুটাও আছে, কিন্তু এই সাইডটাতে সর্ষের ক্ষেত যেখানে আমরা দেখছি সেখানে সর্ষের ফুলগুলো অনেকটা বড় বড় হয়ে আছে। তো আমি ওই যে দেখো চারিদিকে হলুদ হয়ে আছে। তো এখানেও আমরা গিয়েছিলাম, পুরো গিয়ে অনেক ফটো টটো তুলছি, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ বিকেলে হয়ে গেছিলো। আর এসছিও দিদাবাড়িতে যেতেও হবে, শুধু ঘুরলে তো হবে না, ওখানে কিছুটা টাইমও তো কাটাতে হবে। দিদাকে দেখতে সেখানে দিদাকে যদি একটু সময় না দেই তাহলে তো বেকার হয়ে গেল। তো তারপরে আমরা এখানে দেখলাম অনেক চারিদিকে আম গাছ লাগানো আছে, ভালো লাগছিল, বেশ একটা পিকনিক স্পটের মতো। অনেকে পিকনিক করেও এখানে শুনছি। সব এক লেভেলের গাছ, যেরকম আমরা মালদায় গেলে দেখতে পাই যে এক লেভেলের এক সাইজের আম গাছ, বেশ ভালো লাগছিল দেখতে। রাস্তাও অনেক চেঞ্জ হয়েছে, আমরা যখন আসছি তখন মাটির রাস্তা ছিল, এখনো আছে কিছু কিছু জায়গায় মাটির রাস্তা, কিন্তু এখন যেহেতু চারিদিকে বেশ অনেকটাই উন্নত, সেহেতু গ্রামও এখন অনেকটাই উন্নত।